হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা দেখব দেশের একজন সেরা সৈনিক যখন তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হয়। মুভিটার নাম দ্য মেরিন। আমাদের গল্পের হিরো জন ইরাকের যুদ্ধক্ষেত্রে তার ইউনিটকে আটকে রেখেছিল সন্ত্রাসীরা। নিয়ম ভেঙে কারোর অনুমতি না নিয়ে জন একাই সেখানে হামলা করে এবং সমস্ত সহকর্মীকে মুক্ত করে নিয়ে আসে। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বাহবা দেওয়ার বদলে উল্টো তাকে বরখাস্ত করে। সামরিক জীবন শেষে জন ফিরে আসে তার স্ত্রী কেটের কাছে। তার স্ত্রী কেট তাকে দেখে খুব খুশি হয়। সে জনকে বলে, আমি জানি তোমার জন্য সময়টা খুব কঠিন, কিন্তু আমি তোমার পাশে আছি। আমি চাই আমরা একসাথে সময় কাটাই, একটা সাধারণ জীবন যাপন করি। জনও চেষ্টা করে, কিন্তু তার পক্ষে ঘরে বসে থাকা খুবই কঠিন। তাই সংসার চালানোর জন্য সে একটা সিকিউরিটি গার্ড কোম্পানিতে চাকরি নেয়। তার সহকর্মী জো এই কাজটিকে হালকাভাবে নিলেও জনের কাছে তা ছিল একরকম শাস্তি। তাকে সারাদিন বসে থাকতে হতো, যা তার স্বভাবের সম্পূর্ণ বিপরীত। এরপর আমরা দেখি ভয়ঙ্কর গ্যাংস্টার রমকে। সে তার প্রেমিকা অ্যাঞ্জেলা এবং দলের বাকি 3 সদস্য নিয়ে একটি জুয়েলারি শপে হামলা করে। তাদের কৌশল ছিল খুবই নিখুঁত, কিন্তু কাজ ভাঙতে ব্যর্থ হয়ে রোম একজন নারীকে জিম্মি করে এবং জিম্মি করার মাধ্যমে তারা দরজা খুলিয়ে নেয়। তারপর তারা জানতে পারে এই নারীও তাদের সাথে জড়িত। তারা হীরা চুরি করে, কিন্তু রোম কোনো ঝুঁকি নিতে চায় না। প্রমাণ লোপাট করতে রোম দোকানের কর্মচারীকেও গুলি করে। এরপর পুলিশ এলেও রোম তার বন্দুক বের করে পুলিশকে লক্ষ্য করে নির্বিচারে গুলি করতে থাকে এবং মর্গান একটি আরপিজি ব্যবহার করে এবং তারা সেখান থেকে খুব সহজেই পালিয়ে যায়। এদিকে জনের কর্মস্থলে এক ধনী গ্রাহক যখন তার প্রেমিকাকে অপমান করে, তখন জন তাকে থামায়। সে তখন জনকে গালিগালাজ করে। এরপর জন তাকে ধরে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিয়ে আসে, কিন্তু নিচে এসে লোকটা আবারও গালিগালাজ শুরু করে। আর এখান থেকে গল্পটা নিতে চাচ্ছে এক ভয়ঙ্কর মোড়। জন লোকটাকে মারতে শুরু করে এবং লোকটাকে তুলে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। সে কাচের দেয়াল ভেঙে বাইরে গিয়ে পড়ে। ঘটনাটি যখন বিল্ডিং এর ম্যানেজমেন্ট জেনে যায়, তখন জন আর তার বন্ধু জো দুজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বাইরে এসে জো বলেন, ভাই এইসব নিয়ে ভাবিস না, এটা মেনে নে, তুই এখন আর মেরিনে নেই, একজন সাধারণ মানুষ। এই দুনিয়ায় থাকতে হলে নিজের রাগকে কন্ট্রোল করতে শিখতে হবে। চাকরি হারানোর পর জন স্ত্রীকে কিছুই জানাতে পারছিল না, কিন্তু টিভিতে ঘটনাটি দেখে কেট সব জেনে যায়। কেট তাকে নরমভাবে বোঝায় তার রাগ এবং আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। আর তোমার সাথে যাই কিছু হোক না কেন, আমি আছি তোমার সাথে। এরপর কেট বলে, আমাদের একটা ভ্যাকেশনে যাওয়া উচিত। তখন জন কেটের কথা শুনে ভ্যাকেশনে যাওয়ার জন্য রাজি হয়। এরপর তারা দুজন তাদের গাড়ি নিয়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা দুজন যখন একটি গ্যাস স্টেশনে থামে, সেখানে আমরা দেখি রোমের গ্যাং তাদের গাড়িতে বসে আছে আর রোম গাড়িতে তেল ভরছে। তখনই সেখানে এক পুলিশের গাড়ি আসে এবং গাড়ি থেকে নেমে পুলিশ অফিসারটি রোমের সাথে কথা বলতে থাকে। ঠিক তখনই মর্গান পেছন থেকে এসে পুলিশ অফিসারকে মাথায় গুলি করে মেরে ফেলে। যখনই জন গুলির শব্দ শোনে, তখনই জন দৌড়ে কেটের কাছে আসার জন্য চেষ্টা করে, কিন্তু বেনেট তার মাথায় আঘাত করে। ফলে জন মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। ততক্ষণে তারা কেটকে দেখে ফেলে, যে বারবার দরজা বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু তারা দরজা ভেঙে ফেলে এবং রোমের নির্দেশে কেটকে ধরে নিয়ে যায়। জ্ঞান ফিরতেই জন দেখে রোমের দল তার স্ত্রী কেটকে তুলে নিয়ে যাচ্ছে। জন তার স্ত্রীর জন্য পাগলের মতো ওদের ধাওয়া করে। রোমের লোকেরা জনের গাড়িকে বারবার ধাক্কা মেরে নদীতে ফেলে দেয়। জন গাড়ি থেকে কোনো মতে সাঁতরে বেরিয়ে আসে। তার মনে তখন শুধু একটাই চিন্তা, যেভাবে হোক কেটকে ফিরিয়ে আনতে হবে। এদিকে অ্যাঞ্জেলা বুঝে গেছে কেটের স্বামী একজন মেরিন অফিসার, তাই সে চিন্তায় পড়ে যায়, কারণ জন যদি বেঁচে থাকে তাহলে ওদের পরিণতি খুবই খারাপ হবে। ঠিক তখনই জনকে দেখে পুরো গ্যাং আতঙ্কিত হয়ে পড়ে। সবাই মিলে গুলি চালাতে শুরু করে, কিন্তু জন গুলির বৃষ্টি এড়িয়ে সামনে এগিয়ে আসে। জন যখন একাই অপহরণকারীদের পিছু নিচ্ছে, তখন সেখানে আসে এক গোয়েন্দা, যার নাম ভ্যান। তারা জনকে অপেক্ষা করতে বললেও জন কারোর কথা শোনার মতো অবস্থায় ছিল না। জন জানে প্রতিটা মুহূর্তই খুবই মূল্যবান। এদিকে গ্যাংয়ের আরেক সদস্য মর্গান রেগে গিয়ে তার নিজের দলের এক সদস্যকে মারে, কারণ তার কারণেই তাদের গাড়িটি নষ্ট হয়েছে। রোম এগিয়ে এসে বলে, নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো লাভ নেই, যত দ্রুত সম্ভব আমাদের এই হীরা বিক্রি করতে হবে, তারপর দেশ ছেড়ে পালাতে হবে। এদিকে জন সামরিক কায়দায় ট্র্যাকিং করে তাদের আস্থানার কাছাকাছি পৌঁছায়। সেখানে সে প্রথমে ফাঁদে পড়ে, কিন্তু তার সামরিক জ্ঞান ব্যবহার করে সেখান থেকে সে বেঁচে যায়। এবার সে ড্রাগ কারবারিদের সাথে এক সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং তাদেরকে পরাস্ত করে। জন রোমের দলের সদস্যদের একে একে খুঁজে বের করে। প্রথমে সে মর্গানের সাথে এক ভয়ঙ্কর লড়াইয়ে জড়িয়ে পড়ে এবং তাকে ছুরি দিয়ে মেরে ফেলে। এরপর সে বেয়োনেটকে খুঁজে বের করে এবং তাকেও মেরে ফেলে। জন যখন কেটের কাছে পৌঁছানোর চেষ্টা করে, ঠিক তখনই সেখানে ভ্যান উপস্থিত হয়ে যায়।
ভ্যান তখন জনকে শান্ত থাকতে বললেও জন কোনোভাবে শান্ত হয় না। পরিস্থিতি চরম নাটকীয় মোড় নেয়। ভ্যান আসলে রোমের সহযোগী, হীরা ভাগ করে নেওয়ার লোভেই সে এখানে এসেছে। ভ্যান ও রোমের মধ্যে যখন টাকার ভাগ নিয়ে ঝগড়া চলছে, জন সেই সুযোগে ভ্যানের উপর ঝাঁপিয়ে পড়ে। রোম তৎক্ষণাৎ ভ্যানকে গুলি করে হত্যা করে, কারণ সে কাউকে বিশ্বাস করত না। অন্ধকারে রোম কেটকে নিয়ে পালিয়ে যায় আর জন তার পিছু নেয়। পালানোর সময় রোম প্রমাণ লোপাট করতে থাকে এবং কেবিনের নিচে জ্বালানিতে গুলি করে আগুন লাগিয়ে দেয়। জন দ্রুত কেবিনের জানালা দিয়ে বাহিরে লাফ দিয়ে বেরিয়ে আসে। রোম ও অ্যাঞ্জেলা একটি ট্রাকে করে কেটকে পিছনে বন্দি করে দ্রুত পালাতে থাকে। জন একটি বোট নিয়ে তাদের পিছু নেয়। জন বোট থেকে লাফিয়ে ট্রাকে ওঠার চেষ্টা করে এবং অ্যাঞ্জেলাকে ট্রাক থেকে ফেলে দেয়। এরপর রোম ও জনের মধ্যে ট্রাকের মধ্যেই শুরু হয় লড়াই। রোম ট্রাকটিকে ইচ্ছা করে একটি বাড়ির সাথে ধাক্কা দেয়। জন আঘাত পেলেও লড়াই থামায় না। জন জানে পুরো বাড়ি ধ্বংস হতে চলেছে, তাই সে ঘর থেকে বেরিয়ে আসে। পুরো বাড়ি ধ্বংস হয়ে যায়, রোম মারা যায়। এরপর জন নদীতে লাফ দেয় এবং কেটকে দেখে এখনো ট্রাকের ভিতরে অচেতন অবস্থায় পড়ে আছে। তারপর জন কেটকে উদ্ধার করে উপরে তুলে আনে। কেট এখনো অজ্ঞান। সে বারবার তাকে জীবিত করার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ চেষ্টা করার পর কেটের জ্ঞান ফিরে আসে। তখনই আমরা দেখতে পাই রোম এখনো বেঁচে আছে, যার পুরো শরীর আগুনে ঝলসে গেছে। তারপরও সে একটি লোহার শিকল নিয়ে আসে জনকে মারার জন্য, কিন্তু সে ব্যর্থ হয়। তখনই জন এই লোহার শিকল রোমের গলায় পেঁচিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। এর ফলে রোম সেখানেই মারা যায়। তখন জন রোমকে ফেলে রেখে তার স্ত্রীর কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে। তখনই সেখানে পুলিশ চলে আসে আর এই সুন্দর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ অ্যাকশন সিনেমাটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিনেমাটি দেখে ফেলুন। কথা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।